হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। চিংড়ি ভুনা রেসিপি। জীবনে হয়তো চিংড়ির মালাইকারি খেয়েছেন, অন্য অন্য রেসিপি খেয়েছেন, কিন্তু এইভাবে ভুনা করে মনে হয় কোনো দিন খাওয়া হয়নি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানিয়েছি। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এবং দারুণ টেস্টি একটা রেসিপি। তো প্রথমেই নিয়ে নিয়েছি গলদা চিংড়ি, দেখুন বেশ মাঝারি সাইজের। তো গলদা চিংড়িটা এখন কেটে নেওয়ার পালা। কিভাবে পরিষ্কার করছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। খুব সহজ পরিষ্কার করা এবং সহজ সিম্পলভাবে আমি দেখিয়ে দেবো। প্রথমেই ওপরের যে কাঁটাটা দেখছেন, এইভাবে আমি একটা সিজার দিয়ে কাঁটাটাকে কেটে দিলাম। তারপরে মুখের অংশটা চোখের সামনে থেকে কাঁচি দিয়ে এইভাবে কেটে দেব। তারপরে দেখতে পাচ্ছেন যে দুটো চোখ রয়ে গেছে, চোখটাকে কেটে দিতে হবে। এই চোখটাকে কেটে নেওয়ার পরে এখন যে পাগুলো আছে চিংড়ির পাগুলো কেটে দিতে হবে। খুবই সহজ। এবং পিছনে দেখবেন একটা এরকম শক্ত কাটা টাইপের থাকে, সেটাকেও আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে সামনের যে বড় বড় পাগুলো থাকে মাথার কাছে, ওটা কেটে দিচ্ছি এবং চিংড়ির যে ডাঁটটা ছিল ওটা রেখে দিলাম। তারপরে মাথার এখানে ভি শেপে একটু কেটে নিতে হবে, কাঁচিটা ঢুকিয়ে আমি যেভাবে কাটছি ঠিক এইভাবে কাটার পরে দেখবেন ভিতরে একটা ময়লা থাকে, ওই ময়লাটা অবশ্যই ফেলতে হবে। কাটা হয়ে গেছে। এবারে দেখুন আমি এখানে কাঁচির আগা দিয়ে আমি ওই ময়লাটাকে বের করে নিচ্ছি। এই যে ময়লাটা দেখতে পাচ্ছেন, এই চিংড়ি মাছের, গলদা চিংড়ির বিশেষ করে এই ময়লাটা অবশ্যই ফেলতে হবে। ময়লাটাকে বের করে নিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। ময়লাটাকে পরিষ্কার করে নেওয়ার পরে এখন পালা পিঠের দিকটা একটু কাঁচি দিয়ে চিড়ে নেওয়া। পিঠের যে উপরে শক্ত শেলটা আছে আমি একটু কেটে নিচ্ছি এবং শেলটা কেটে নেওয়ার পরে ভেতর থেকে একটু কাটি বা কাঁচির আগা ঢুকিয়েই টানলে দেখবেন এরকম একটা শিরা পাওয়া যাচ্ছে। এই শিরাটা ফেলে দিতে হবে। এটা খেলে হজমের প্রবলেম হয় বা এতে অনেক রকম ময়লাও থাকে। ফেলে দিলাম, মাছটা ক্লিন করা হয়ে গেল। সেমভাবে আমি সমস্ত মাছগুলো পরিষ্কার করে নেব। দেখুন কত সহজেই পরিষ্কার করে নিলাম। সবগুলো মাছ আমি সেম প্রক্রিয়ায় পরিষ্কার করে নিয়েছি। এখন সিম্পল একটা ম্যারিনেশন, যেটা সবাই করে, লবণ এবং হলুদ। এবারে মাছটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। মাছ ম্যারিনেট করা হয়ে গেলে আমি একটু রেস্টে রেখে দেবো 5 মিনিট পর। 5 মিনিট বাদে একটা কড়া বসিয়ে দিচ্ছি ওভেনে। ওভেনে প্রথমে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ, চপ করে নিয়েছিলাম বা স্লাইস করে কেটে নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এখানে মাছটা কতটা আছে বলা হয়নি, আমার এখানে 700 গ্রাম মতো মাছ আছে। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন দিলাম। আদা রসুনটা দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে ভালো করে নিতে হবে। তারপরে এখানে একটা টমেটো নিয়েছি কিউব সাইজের কেটে, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে সহজে গলে যায় একটু লবণ দিয়ে দিলাম। তারপরে বেশ ভালো করে এটা নাড়াচাড়া করতে করতে একটা টাইমে দেখবেন যে টমেটোটা গলে গেছে। খুবই সহজ এবং সিম্পলভাবে রান্নাটা করছি, কিন্তু অতুলনীয় স্বাদ। খুব কম মশলায় এই ধরনের মাছের বা এই ধরনের রেসিপিতে বেশি মশলা ইউজ করলে ফ্লেভারটা হাই হয়ে যায়, মাছের ফ্লেভারটা আর পাওয়া যায় না। তাই আমি সহজভাবেই রান্নাটা করেছি। একটু বাদে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম। দিয়ে বেশ ভালো করে এখন এই সমস্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে। সুন্দর করে একটা হাতা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং মশলাটা কষাতে কষাতে দারুণ একটা ঘ্রাণ বেরোচ্ছে। সেটা আপনারা সামনে না থাকলে বুঝতে পারবেন না। ভালো করে কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করেছে। তারপরে এখানে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। আপনারা ভাবছেন চিংড়ি মাছ ভেজে নিল না, আমি মাছটা ভাজবো না। এইভাবে মাছটা এখন মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। তাতে কি হবে, মাছের ফ্লেভারটাও বজায় থাকবে এবং সুন্দর একটা স্বাদের মাছ তৈরি হবে। যারা এইভাবে রান্না করেননি, একবার হলেও মাছ রিকমেন্ডেড, এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। তো এখন আমি মাছটাকে ভালো করে এই মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো কষাতে কষাতে যখনই দেখবেন মাছের কালারটা এরকম ট্রান্সফার হয়ে এসছে, তখনই বুঝবেন মাছটা বেশ অর্ধেক কুক হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। এটাকে বেশ সময় নিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। তাহলে কি হবে, মাছটা মশলার সঙ্গে যত ভালো করে কষানো হবে তো রান্নার স্বাদটা ততটাই সুন্দর হবে। এইভাবে বেশ সময় নিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি এবং কতটা সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন। এখন থেকেই জিভে জল চলে আসছে দেখলেই। তারপরে বেশ ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটু ঝোল এবং এই ঝোলটা দেওয়ার পরে মাছটাকে একটু সেট করে দেব।
মাছটা একটু ভালো করে সেট করে দেওয়া হয়ে গেলে আমি এইভাবে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে ফুটিয়ে নেওয়ার পরে ওপর থেকে গোলমরিচ গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে একটু গোলমরিচ গুঁড়োটা মাছের সঙ্গে বা মেন রান্নাটার সঙ্গে একটু মিলিয়ে দিচ্ছি। এবারে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আপনারাও পারলে রান্না করে নিতে পারেন, আশা করি খুবই পছন্দ হবে। এবং কতটা সহজভাবে রান্নাটা করলাম দেখলেন তো। শেষে ওপর থেকে একটু কুচি কাঁচা লঙ্কা দিলে কি হয়, কাঁচা লঙ্কার একটা স্ট্রং ফ্লেভার থাকে এবং মাছের এর মধ্যে পুরোপুরি ঝালটাও যায় না। তাতে কি হয়, মাছটা খেতে মানে মুখে পড়লে এত সুন্দর একটা লাগে, সেটা বলে বোঝানো যাবে না যদি আপনারা না তৈরি করে খান। তৈরি করে খেলে বুঝতে পারবেন কতটা সুন্দর দেখতে হয়েছে। যদি ভিডিওটা দেখে একটুও ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন এবং একটা লাইক করে যাবেন। ধন্যবাদ সবাইকে।